আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর পোড়া পোড়া রসুনের ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের 4টি রসুন নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে নিতে পারেন। প্রথমে রসুনের কোয়াগুলি আমি এইভাবে খুলে নিয়ে এখন রসুনের কোয়ার থেকে সব খোসাগুলি ছাড়িয়ে নেব। সব খোসাগুলি ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে খোসা সহই টেলে নিতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে খোসা ছাড়ানো সব রসুনের কোয়াগুলি দিয়ে প্রথমে হালকা করে ভেজে নিব 2-3 মিনিট। রসুনের কোয়াগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিব। এতে হবে কি রসুনের কোয়াগুলো একদম ভিতর পর্যন্ত ভালো মতো সিদ্ধ হবে। এবার ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলি কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। রসুনের কোয়াগুলি যদি এইভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয় তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এখন এই রসুনের কোয়াগুলো একটি পাত্রে ঢেলে নিয়ে ওই একই প্যানের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে নিব। এবার এই গরম তেলের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলি সফট হওয়া পর্যন্ত, মানে পেঁয়াজগুলি একদম নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলি যখন এইরকম একটু নরম হয়ে যাবে তখন এখানে 1/2 চা চামচ কালো জিরা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। তবে আপনারা যদি কালো জিরার ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে কালো জিরা দেওয়াটা স্কিপ করতে পারেন। দেখেন পেঁয়াজের মিশ্রণটাও খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইবার এই ভাজা পেঁয়াজগুলি পাত্রে তুলে নিয়ে আমি ভর্তা বানানোর প্রসেসে চলে যাব। রসুনের কোয়াগুলি খুব ভালো মতো সিদ্ধ হওয়ার ফলে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে পারবেন। রসুনের কোয়াগুলি মেখে নেওয়ার পরে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচা পাকা 4-5টি কাঁচামরিচ কুচি এবং 1/4 কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এই ভর্তায় ধনিয়া পাতা কুচিটা পরিমাণে একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখন 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব কিছু ভালো মতো মেখে নিলেই ভর্তাটা রেডি। আর আমি আজকে এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর সব শেষে লবণটা অবশ্যই চেক করে দেখবেন, প্রয়োজন হলে এই পর্যায়ে লবণটা দিয়ে নিতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে এই রসুনের ভর্তাটা পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।